আয়াত ৭ ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়া রাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়া তামাআন্নু বিহা ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন। অনুবাদ: নিশ্চয়ই যারা আমাদের সাক্ষাতের আশা পোষণ করে না, দুনিয়ার জীবন নিয়েই সন্তুষ্ট হয়েছে এবং এতেই পরিতৃপ্ত থাকে। ১ আর যারা আমাদের নিদর্শনাবলী সম্পর্কে গাফিল। তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ। কাতাদা বলেন, দুনিয়াদারদের তুমি দেখবে যে তারা দুনিয়ার জন্যই খুশি হয়, দুনিয়ার জন্যই চিন্তিত হয়, দুনিয়ার জন্যই অসন্তুষ্ট হয় আর দুনিয়ার জন্যই সন্তুষ্ট হয়। এই আয়াতে জাহান্নামের অধিবাসীদের বিশেষ লক্ষণসমূহ বর্ণনা করা হচ্ছে। প্রথমত, তারা আল্লাহর সাথে সাক্ষাতের আশা পোষণ করে না, বিশ্বাসও করে না। দ্বিতীয়ত, তারা আখেরাতের চিরস্থায়ী জীবন ও তার অনন্ত অসীম সুখ দুঃখের কথা ভুলে গিয়ে শুধুমাত্র পার্থিব জীবন নিয়েই সন্তুষ্ট হয়ে গেছে। তৃতীয়ত, তারা পৃথিবীতে এমন নিশ্চিত হয়ে বসে আছে যেন এখান থেকে আর কোথাও তাদের যেতেই হবে না, চিরকালই যেন এখানে থাকবে। কখনো তাদের কথা মনে হয় না যে এই পৃথিবী থেকে প্রত্যেকটি লোকের বিদায় নেওয়া এমন বাস্তব বিষয় যেতে কখনো কোনো সন্দেহ হতে পারে না। তাছাড়া এখানে থেকে নিশ্চিতই যখন যেতে হবে, তখন যেখানে যেতে হবে সেখানের জন্য তো খানিকটা প্রস্তুতি নেওয়া কর্তব্য ছিল। চতুর্থত, এসব লোক আমার নিদর্শনাবলী ও আয়াতসমূহের প্রতি ক্রমাগত গাফিলতি করে চলেছে। সুতরাং এরা না আল্লাহর কোরআনের আয়াত দ্বারা উপকৃত হয়, না আসমান জমিন কিংবা দুয়ের মধ্যবর্তী কোনো সাধারণ সৃষ্টি অথবা নিজ অস্তিত্ব সম্পর্কে একটুও চিন্তাভাবনা করে। তাই তাদের ঠিকানা, অবস্থান ও বাসস্থান হবে জাহান্নাম, যেখান থেকে তারা আর কোথাও যেতে বা পালাতে পারবে না, কারণ তারা কুফরি, শিরক ও বিভিন্ন প্রকার পাপের মাধ্যমে তাই অর্জন করেছে। সাদি